বড়দিকে প্রণাম আর ছোটদিকে ভালোবাসা দিয়ে আজকে চলে এলাম আমি শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন রেসিপি, যার স্বাদ হবে অসাধারণ। প্রথমে একটি কড়াইয়ে জল দিয়ে তাতে চিকেন বসিয়ে দিলাম সিদ্ধ করতে। আজকে প্রথম আমি চিকেন পিসগুলো সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন ঢাকা খুলে নিয়ে এরপর চিকেনের পিস অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা। আজকের চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, দেখুন আপনারা। এরপর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেডি করে রেখেছি। আর রসুনটা অল্প একটু ভেজে নিচ্ছি আর তার সাথে লঙ্কাটাও ভেজে নিচ্ছি। এরপর যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি, সেটাও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদার টুকরো, 1 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে একটু নেড়ে নিলাম। তা দেখুন বন্ধুরা, খুব বেশি যে ভাজবো সেটা না। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প পরিমাণ লবণ দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মাখনা, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম, চিনে বাদাম কিংবা কাজু দিলেও চলবে। আমি 5-6টা চিনে বাদাম দিয়েছি আর গোটা 4-5 কাজু দিয়েছি। দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ করে। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। সমস্ত কিছুটাই ভালো করে একটু নেড়ে নিলাম। এরপর বন্ধুরা দেখুন বেশ একটা সুন্দর স্মেল আসছে। এই সময় এই মশলাটা তুলে নিচ্ছি। সমস্ত মশলা একদম তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। তোলা হয়ে গেছে, দিয়ে কড়াই পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, দিয়েছি 2 চামচ রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 রকম তেলই আমি ব্যবহার করলাম, তবে এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করলেও টেস্ট খুব ভালো হবে। আপনাদের যেটা ইচ্ছা সেটাতেই রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে একটা ফেনা ফেনা হয়ে যাবে, অর্থাৎ ক্যারামেল তৈরি করছি, তাতে কালার খুব সুন্দর হবে। দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারচিনি, দিয়ে নাড়াচাড়া করে যে পেঁয়াজ আমি অল্প রেখে দিয়েছিলাম আর কিছুটা আগে ভেজে নিয়েছি, সেই অল্প কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেনের পিস। এই রান্নাটি করতে
খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু চিকেনটা আমার সিদ্ধ করা আছে। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর ওদিকে আমি যে মশলাটা করে রেখেছি সেটা এখন একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে এখন আমি চিকেনটা কষতে শুরু করলাম। তা বন্ধুরা দেখুন, এবার মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন সমস্ত মশলা একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এরপর একটু জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে এটা আমি পেস্ট করে আনছি। আর এটা আবার মন গেলে শিলপাটাতেও বেটে নেওয়া যায়। আর এদিকে আমার চিকেনটা এখন ভাজা চলছে। দেখুন বেশ ক্যারামেলটা তৈরি করেছিলাম বলে লাল লাল হয়েছে। এরপর যে মশলাটা আমি বাটলাম, এটা পেস্ট করলাম ভাজা মশলা, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আগে লবণ দিয়েছি, এখন সেই বুঝে দিতে হবে। দিয়ে দিলাম অল্প করে জল। এই জলটা অবশ্য আমার গরম জল, কারণ জলটা দিলাম তার কারণ হচ্ছে ভালো করে এবার মশলাটা মিক্সড হবে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর কষানো চলছে। আর যেহেতু মশলাটা আমার কিছুটা তৈরি হয়েই আছে, তাই খুব যে বেশিক্ষণ কষাতে হবে তা নয়। আর চিকেনটাও সিদ্ধ হয়ে আছে। তা দেখুন আমি 6-7 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টক দই। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমিয়ে দিয়ে তারপর দিয়েছি, তা নাহলে ফেটে যায় বেশি তাপ পেলে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চিকেন স্টক। দিয়ে ভালো করে খুন্তি করে কড়াইয়ের গায়ে যে মশলা রেখেছিল সেটাও নাড়াচাড়া করে একদম জলের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, মিনিট 5-6 পর। দিয়ে এবার ভালো করে একবার নেড়ে দেখে নিচ্ছি। আর কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর রান্নাটাও বেশ ভালো হয়েছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা অবশ্য আমার স্কিপ হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।